দুয়ারে কড়া নাড়ছে ২৪-এর লোকসভা ভোট। কোমর বেঁধে লড়াইয়ের প্রস্তুতিতে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। আসরে পেছিয়ে নেই সিপিএমও। রবিবার সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড চলো। তরুণ প্রজন্মকে সামনে রেখেই এবারে ব্রিগেডের সমাবেশ। ডিওয়াইএফআই এর দীর্ঘ ইনসাফ যাত্রা শেষে ব্রিগেডের এই সমাবেশ। ৭ তারিখে বামেদের যুব সংগঠন অর্থাৎ সিপিআইএম এর যুব সংগঠন ডিআইএফআই এর ডাকা এই সমাবেশ। দীর্ঘ ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা, যা কোচবিহার থেকে শুরু হয়েছিল, সেই ইনসাফ যাত্রা বিভিন্ন জেলায় দিয়ে ঘুরে শেষ হয়েছে কলকাতায়, এবং তাদেরই ডাকে এই সমাবেশ। এবং তাদের যে দারুণ ব্রিগেডের এই যুবদের এই সমাবেশে তারা ঘুরে দাঁড়ানোর লড়াই, অর্থাৎ যৌবনের ডাকের এই সমাবেশ, এমনটাই কিন্তু তারা ডাক দিয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ, পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভকে তারা উস্কে দিতেই এই সমাবেশ। এবং তাদের বক্তব্য, দেশকে বাঁচাও, রাজ্যকে বাঁচাও। এবং তারা মনে করছে এই যুব সংগঠন অর্থাৎ যৌবনের ডাকের এই সমাবেশেই কিন্তু ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হবে, এবং আগামী দিনে তারাই পারবে, অর্থাৎ বাম যুব সংগঠন তারাই পারবে কিন্তু পরিবর্তন আনতে। বাড়িতে দুটো ছেলে, একটা উচ্চ মাধ্যমিক পাস করে আছে বেকার, একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বৌমা গ্র্যাজুয়েশন। এদের কোনো কর্মসংস্থান নেই, এদের নিয়ে ভাবার কোনো অবকাশ সরকারের নেই। কোনো লোন ফোন দিয়ে এদের যে কোথাও কাজে লাগাতে হবে তার কোনো নেই। শুধু ভাওতাবাজি, ধাপ্পাবাজি, এই হবে ওই হবে, ভোট আর ভোট, ভোটের রাজনীতি করে এনারা চলেছেন। এইদিকে ওইদিকে কেন্দ্রের দাদা আগামী ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন করবেন, উনি ওটা নিয়েই ব্যস্ত। ২০২৪-এ ওনার যে পরিকল্পনা, রাম মন্দির করার পর উনি এটা হিন্দু রাষ্ট্রে গঠন করবেন। ওনার মূল এজেন্ডায় হচ্ছে হিন্দুস্থান, এই নিয়ে উনি আছেন। রুটি রুজির কোথাও ব্যবস্থা নাই। এই কারণেই ব্রিগেডে একটা এত বড় ৩ মাস ধরে যে লড়াই চলছে, তার বক্তব্যই এখানে হবে ব্রিগেড মাঠে দিদি এবং দাদার বিরুদ্ধেই। কারণ আজ সমস্ত জায়গায় প্রচুর খালি পড়ে আছে, কিন্তু সেই বেকারদের কোনো চাকরি হচ্ছে না। প্রথম কারণ এটাই, কারণ এটা যুবদের ডাক। হ্যাঁ, যদি দিদি দাদা কি করে দেখা যাক। ব্রিগেডে আমরা প্রতিবাদ জানাবো সরকারকে, ধিক্কার জানাবো সরকারকে। এই ধিক্কার জানিয়ে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করব। বেকারদের চাকরির দাবি, কৃষকদের ন্যায্য অধিকার, এই সমস্ত নিয়েই ইনসাফ যাত্রা শেষ ব্রিগেডের সমাবেশ। ডিওয়াইএফআইয়ের ডাকা এই সমাবেশে ইতিমধ্যেই এসে পড়েছেন বহু মানুষজন। আর সিপিআইএম নেতৃত্ব, তাদের ডাক পরিবর্তন আনতে পারে কিন্তু এই যুবরাই। অর্থাৎ ব্রিগেডের এই সমাবেশ জনগণের সমাবেশ, যৌবনের ডাকে জনগণের সমাবেশ। আর সেই জনগণের সমাবেশকে সফল করার জন্য ডাক দিয়েছেন একদিকে যেমন যুবদের ডাকে সমাবেশ, পাশাপাশি সামিল হচ্ছে সিপিআইএম থেকে শুরু করে তাদের যে শাখা সংগঠন আছে প্রত্যেকেই থাকবে, বামপন্থী সংগঠনগুলো। এখন দেখার বিষয় সমাবেশের মানুষের ভিড় কী হয় এবং সেখান থেকে কী বার্তা দেয়, আর কী বার্তাই বা পৌঁছায় রাজ্য সরকারের কাছে, কেন্দ্রের ওই সরকারের কাছে। কেন তাদের কিন্তু প্রতিবাদ দুটো সরকারের বিরুদ্ধেই। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি।